নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন পাকা আমের সিজন চলছে। বাড়িতে যদি একটাও পাকা আম থেকে থাকে, এরকমভাবে রেসিপিটা বানিয়ে ফেলবেন। দেখবেন যাকেই খাওয়াবেন সে আপনার কাছে ওই রেসিপিটা হয় জানতে চাইবে, নয়তো আবারও ওই রেসিপি আপনার হাতে খেতে চাইবে। বা বিশেষ করে যদি ভালো কিছু খেতে ইচ্ছে করে, এরকম রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে দেখবেন যে কতটা ভীষণ ভালো লাগে খেতে। বিশেষ করে পাকা আমের সিজন থাকাকালীন কিন্তু এটা বানাতে হবে। তো চলুন তাহলে ভীষণ সুন্দর রেসিপিটা একেবারে শুরু করা যায়। প্রথমেই আমি এখানে একটা আম নিয়েছি। আপনারা চাইলে নরম দেখে আম নেওয়ার চেষ্টা করবেন, তবে আমার বাড়িতে নরম আম ছিল না বলেই কিন্তু আমি এই আমটা নিয়েছি। এটা খুব বেশি নরম নয়, খুব বেশি শক্ত নয়। তো সেই রকম আমটা নিয়েছি। আমটার খোসাটা প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, হঠাৎ করে যদি ভালো কিছু খেতে মন চায়, এরকমভাবে বানিয়ে নেবেন। কোনো অতিথি এসছে, বানানোর মতন কিছুই নেই, এই রকম একটু বানিয়ে ফেলবেন আমের পিঠে। দেখবেন খেতে কি মজা লাগে। আজকে রান্না করতে বসেছি আর খানিক পরেই কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। একটু একটু মেঘমেঘ করছিল, তবে এত অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে। দেখুন, পেছনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, তবে আওয়াজ শুনেও বুঝতে পারবেন প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে মিক্সির মধ্যেও কিন্তু আমটাকে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে ছাঁকনিটা একটাই কারণে নিয়েছি, আমের মধ্যে যে একটা সরু সরু সুতো সুতো ভাব থাকে না, এই যে দেখুন, এইগুলো কিন্তু ছাঁকনিতে এরকমভাবে আমের কাঁধটাকে বের করলে পর ওইগুলো থাকবে না, ছাঁকনির মধ্যে থেকে যাবে। একেবারেই ফ্রেশভাবে আমের কাঁধটা বের হবে। তার জন্য আমি ছাঁকনির সাহায্যে এরকমভাবে কিন্তু আমের কাঁধটাকে বের করে নেব। আমের কাঁধ বলুন আর পাল্প বলুন, সুন্দরভাবে আমি বের করে নিয়েছি। দেখুন, একদম আঠিতে আর এটাতে কিছু নেই। আর যদিও এগাতটুকু আছে, অনেকখানি সময় লাগবে, এটা আর করব না। কতটা সুন্দরভাবে কতটা বেরিয়েছে দেখুন। চলুন এবার এর পরের পদ্ধতি করি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর সুজিটাকে মিক্সির জারের মধ্যে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তাতে কি হয় বলুন তো, এটা তৈরি করা অনেকটাই সুবিধার হয়। তার জন্য এইবার সুজি আর আমের কাঁধ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে আমি মেখে নিয়েছি আমের কাঁধ আর সুজিটাকে। এইবার এটাকে ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তবে আপনাদের হাতের কাছে যদি সময় থাকে, এটাকে আরও একটু বেশি সময় রাখতে পারেন। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, জলটা কিন্তু অনেকটাই নেই, অ্যাবজর্ব হয়ে গেছে সুজির মধ্যে। আর কীরকম হয়েছে দেখুন, সুজিটা বেশ খানিকটা ফুলে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে কিছুটা চিনি, 1/2 কাপ মতো চিনি অ্যাড করব। চাইলে আপনারা অ্যাড করতে পারেন, আবার নাও অ্যাড করতে পারেন। বিশেষ করে যদি আপনারা বেশি করে মিষ্টি খেতে চান, তাহলে 1 কাপ চিনি এখানে অ্যাড করে দিতে পারেন। তবে হ্যাঁ, 1/2 কাপই যথেষ্ট। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, সেই জায়গায় 1/2 কাপ চিনিটাই যথেষ্ট। চিনিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে আরেকবার মেখে নিচ্ছি। তারপর আরেকবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। মাখানো হয়ে গেছে, 5 মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট হয়ে গেছে, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। আর এমন একটা ঘনত্বে এসছে যে এই রেসিপিটা তৈরি করার জন্য ঘনত্বটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে। দেখুন, আমটা থাকার জন্য কালারটা কতটা সুন্দর এসছে। দেখুন, ভীষণ সুন্দর একটা কালার, একেবারে আম আম কালার কিন্তু লাগছে। এই পর্যায়ে যেটা করতে হবে সেটা হলো, আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। তার উপরে এই যে ইডলি প্যানগুলো হয় না, ওই প্যানগুলোকে আমি বসিয়ে দিয়েছি। আর এই প্যানটা ভালোভাবে গরমও হয়ে গেছে। নিচে জল ফুটতে থাকবে, এই যে দেখুন জল, নিচে জল ফুটতে থাকবে আর ওপরে সেই জলের ভাপে এগুলো সুন্দরভাবে ফুলে উঠবে।
তবে হ্যাঁ, এখন আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে দিদিভাইয়ের ইডলি প্যান আছে, তার জন্য এটা বানাতে অনেক সুবিধা। আপনাদেরও যদি ইডলি প্যান না থাকে কোনো অসুবিধা নেই, ঠিক এরকমভাবে ব্যাটারটাকে রেডি করে নেবেন। তারপর ছোট ছোট বাটিতে এইরকম হাঁড়িতে জল বসাবেন, ওপরে একটা ছাঁদা থালা দিতে পারেন কিংবা এমনি থালাও দিতে পারেন। ছোট ছোট বাটিতে করে ঠিক এরকমভাবে আমি যেভাবে দেব সেরকম দিলেও কিন্তু একই রকমভাবে জিনিসটা তৈরি হবে, স্বাদের কোনো পার্থক্য হবে না, জিনিসটা হতেও কোনো অসুবিধা হবে না। এইবার আমি কিছুটা লবণ এখানে অ্যাড করে দিলাম, যেহেতু চিনি রয়েছে, আম রয়েছে, একটুখানি লবণ দিলে পর স্বাদটা অনেকটা আলাদা আসে, তার জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এইবার ঢাকনাটা খুলে আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে সবগুলোতে তেল মাখিয়ে দেব। যতগুলো খাপ রয়েছে সবগুলোতে সুন্দরভাবে এভাবে তেল মাখিয়ে নেব। আমি কিন্তু তেল ব্রাশ করার পর হাঁড়ি থেকে এটাকে নামিয়ে নিয়েছি, কারণ গরম ভাপ বেরোচ্ছে, দিতে অসুবিধা হবে। নিচে নামিয়ে নিয়ে সুন্দরভাবে একটা একটাতে দিয়ে দেব, তারপর বসিয়ে দেব। সবগুলোতে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি দেখুন। চলুন এইবার আবার আঁচে বসিয়ে দিই। জলের ভাপে বসিয়ে দিয়েছি, এইবার ঢাকনাটা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলব। 15 মিনিট হয়ে গেছে, এইবার আসুন দেখাই ঠিক কীরকম হয়েছে। খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে দেখুন। ছুরি দিয়ে আমি সবগুলোকে একটুখানি এরকম করে দিয়েছিলাম। এই রকম উল্টে নিয়ে 5টা মিনিটের জন্য রেখে দেব, তারপর এগুলোকে তুলে নেব। ওপর নিচ খুব সুন্দরভাবেই হয়ে গেছে, তবুও ওপর দিকটা একটুখানি গরম ভাবটা পাওয়ার জন্য উল্টে দিচ্ছি আমি। সবগুলো আমি উল্টে দিয়েছি দেখুন, আর পেছন দিকটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম স্পঞ্জি নরম হয়েছে। সবগুলোকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর যেটা করব, এটাকে কিন্তু দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। দুধটাকে ফুটিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দেব, যাতে খেতে আরও ভীষণ ভীষণ ভালো লাগে। তার জন্য আমি এখানে কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটাও উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিয়েছি, এইবার এটাকে কিছু সময় ফুটিয়ে নেব। ফোটালে পর দারুণ একটা সেন্ট উঠবে, আর দুধটা বেশ একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, সেটাতে ভালো লাগবে খেতে। তার জন্য আমি এটা কিছু সময় ফুটিয়ে নেব। দুধটাকে বেশ কিছু সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দুধটা ফোটার পর অনেকখানি কমে গেছে, তার মানে বেশ সুন্দরভাবে দুধটা ফুটে গেছে। এইবার দুধগুলোকে কিন্তু এর উপরে দিয়ে দিচ্ছি। গরম দুধগুলা প্রত্যেকটার ওপরে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন। আমি এখানে একটা প্লেটের মধ্যে দিচ্ছি, চাইলে আপনারা যে কোনো বড় পাত্রের মধ্যে দিয়েও ঢেলে দিতে পারেন। আম দিয়ে দারুণ একটা রেসিপি কিংবা আমের পিঠে বলতে পারেন, সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এরকমভাবে দুধের মধ্যে রেখে পরিবেশন করুন, ভীষণ মজাদার খেতে লাগে। বিশেষ করে এর ওপরে আপনারা কিছুটা করে ড্রাই ফ্রুটস কিন্তু দিয়ে দিতে পারেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।